হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা ম্যাথ নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকেই ম্যাথ বইয়ের পেজ নাম্বার 76 এবং 77 খোলো। আজকে আমরা ম্যাথের সরল নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা কি সরল শিখব? যোগ, বিয়োগ, গুণ, ভাগের সরল অঙ্ক, তাই তো? প্রথমে আমরা কি শিখেছিলাম? যোগ বিয়োগের সরল অঙ্ক। তারপর কি শিখেছিলাম? যোগ বিয়োগ গুণের সরল অঙ্ক। তো এখন আমরা শিখব যোগ বিয়োগ গুণ ভাগের সরল অঙ্ক। তো আমরা আগে জেনেছি তো সরল কাকে বলে? একাধিক রাশি নিয়ে যে অঙ্ক, সেই ধরনের অঙ্ককে বলে সরল অঙ্ক, তাই তো? আরও জেনেছিলাম যে সংখ্যার পূর্বে অর্থাৎ আগে যোগ চিহ্ন থাকে তাকে কি বলে? ধনরাশি। আর যে সংখ্যার পূর্বে অর্থাৎ আগে বিয়োগ চিহ্ন থাকে তাকে বলে ঋণ রাশি, তাই না? আর যে সংখ্যা মানে সরলের প্রথম সংখ্যাটি অর্থাৎ প্রথম রাশিটার আগে কোনো চিহ্ন থাকে না তাকে আমরা কী রাশি হিসাবে ধরি? ধনরাশি বা ধনাত্মক রাশি, তাই তো? আর ঋণ রাশিকে ঋণ রাশি বা ঋণাত্মক রাশি বলা হয়। ওকে, তাহলে যে সংখ্যার আগে কোনো চিহ্ন থাকে না তাকে আমরা ধনরাশি হিসাবেই বা ধনাত্মক রাশি হিসাবেই জানি। ওকে, তো চলো আমরা এবার শুরু করি যোগ বিয়োগ গুণ ভাগের সরল অঙ্ক। তো দেখো, আমরা একটা সরল টুকেছি 3 গুণিতক 6 যুক্ত 28 ভাজিতক 4 বিয়োগ 10। তো এক্ষেত্রে আমরা প্রথমেই কিসের কাজ করব? ভাগের কাজ, তাই তো? তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। তো দেখো, আমরা ভাগের কাজ করেছি 3 গুণিতক 6 যুক্ত 4 দিয়ে 28কে ভাগ করেছি, 4-এর নামটা পড়েছি, 7 বেরিয়েছে, বিয়োগ 10। আবার পরের লাইনে এসে দেখো গুণটা করেছি 3 6 18 যুক্ত 7 বিয়োগ 10। দেখো এখানে সাজানোই আছে, একদিকে যোগ একদিকে বিয়োগ করাই আছে, তাই আমরা সাজাবার প্রয়োজন হয়নি। কিন্তু পরের লাইনে এসে যোগ যেটি আছে, যে দুটো সংখ্যা আছে সেগুলো ব্র্যাকেট করা আছে, তাই না? তারপর দেখো যোগ করে যেটা বেরিয়েছে তারপর বিয়োগ করেছি। অতএব নির্ণেয় সরলফল সমান 15। ওকে, দেখো সেম 2-এর দাগের অঙ্কতেও সেম। তোমাদের যদি এক্ষেত্রে চিহ্ন চেঞ্জ করতে হয় সেটাও করবে, বাকি সব একই। কিন্তু প্রথমে আমাদের ভাগের কাজ করতে হবে, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। তোমরা পরপর করবে, কোনো রকম ভুল হবে না, নিয়ম মেনে চলবে, ঠিক আছে? জানো তো তোমরা প্রথমে যোগ বিয়োগের ক্ষেত্রে আগে যোগ তারপর বিয়োগ, যোগ বিয়োগ গুণের ক্ষেত্রে আগে কিসের কাজ? আগে গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। আর যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে আগে ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। একদম পরপর রুলস মেনটেন করে করবে, কোনো অসুবিধা হবে না। যেখানে ধরো সাজাবার দরকার পড়বে, দেখো দ্বিতীয় অঙ্কটাতেই আমরা সাজিয়েছি, প্রথমে ভাগের কাজ করেছি, তারপর গুণের কাজ করেছি, তারপর দেখো যোগগুলোকে একদিকে এনেছি, 23 যুক্ত 30 যুক্ত 72 বিয়োগ 7। এখানে চিহ্ন চেঞ্জ করতে হয়নি, কিন্তু অন্য অঙ্কগুলোতে চেঞ্জ করতেই হতে পারে, তাই না? তখন তোমরা চেঞ্জ করবে, করে যোগ বিয়োগ করবে। ওকে এভরিওয়ান, ভীষণ সোজা, একই ধরনের অঙ্ক। যেখানে বুঝতে পারবে না অবশ্যই আমাকে ক্লাসে জানাবে। আর আমি যেগুলো করব সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো, বা আদার্স অন্য বই দেখেও করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, তো বইতে যেগুলো আমি দাগ দিয়ে দেবো সেগুলোই তোমরা করবে। ওকে এভরিওয়ান, গুড বাই।